আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার যোগ্যতা কি ভারতের এই মুহূর্তে আছে, বা তাদের ইচ্ছা কি আছে এটা আয়োজন করার? যদি ইচ্ছে থাকতো তাহলে তারা এই সমস্ত কার্যকলাপ করতো না। কিছুদিন আগে মুস্তাফিজকে শুধু শুধু মানে দাদাগিরি দেখানোর জন্য তাদের বুটের রাজনীতি, এটা শিকার হয়েছে মুস্তাফিজ। এই ঘটনাটা শুধু শুধু করেছে বাংলাদেশের সাথে, এটা না করলেও পারতো। এটা না করলে দেখেন বাংলাদেশের কোনো প্রশ্নই আসতো না, তারা বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে যদি মুস্তাফিজের ঘটনাটা না হতো। এটা ইচ্ছে করে করেছে। আর সর্বশেষ দেখেন, মুসলিম ক্রিকেটারদের তারা ভিসা দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের স্যার মুসলিম ক্রিকেটার ভিসা পায়নি। জিম্বাবুয়ের একজন সিকান্দার রাজা, সবাই চিনেন তাকে, সেও ভিসা পায়নি। ইংল্যান্ডের দুই মুসলিম ক্রিকেটার রেহান আহমেদ, আদিল রশিদ, তারাও ভিসা পায়নি। কি একটা কাণ্ড দেখেন, ইচ্ছে করে এগুলো ইচ্ছে করে করতেছে। আইসিসির সাথে বাংলাদেশের একটা মিটিং হবে আজকে। আইসিসির প্রতিনিধি দল দুইজন বাংলাদেশে আসার কথা, একজন ইন্ডিয়ান, তাকে বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা দেওয়া হয়নি। তো আরেকজন আসতেছে, হয়তো তার সাথে অন্য কোনো দল দেশের হয়তো আসলেও আসতে পারে দুইজন। তো বাংলাদেশের সাথে অলরেডি একটা ইমেল চালাচালি প্রথমে, এরপর থেকে জুম মিটিং হয়েছিল, এরপরে সরাসরি বাংলাদেশে আসতেছে। তার মানে হচ্ছে আইসিসি বাংলাদেশের সাথে আছে, এই বোঝা যাচ্ছে। কারণ যদি সাথে না থাকতো, যদি ও যে দাদাগিরি করতো ইন্ডিয়ার মতো, তাহলে কিন্তু এত মিটিং করতো না বাংলাদেশের সাথে, সরাসরি বলে দিত ভাই দরকার নাই। তার মানে আইসিসি চাচ্ছে বাংলাদেশ খেলুক, তবে বাংলাদেশ খেলুক আমরাও চাই, আমিও চাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক, কিন্তু ভারতের মাটিতে না, ভারতের মাটিতে কোনো অবস্থাতেই না। সেটা শ্রীলঙ্কায় বা অন্য যে কোনো দেশে তো হওয়ার সুযোগ নাই। শ্রীলঙ্কায় তারা আইসিসির জন্য একটা সুযোগ হচ্ছে বাংলাদেশকে সি গ্রুপ থেকে যদি বি গ্রুপে দেওয়া হয়, অথবা বাংলাদেশের গ্রুপটা যদি পরিবর্তন করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সুবিধা। এখন বাংলাদেশের জন্য আমরা সুবিধা বলতেছি, অন্যান্য দেশগুলো মানতেছে কিনা হয়তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে কোনো দেশেই এখানে নারাজ হবে না অন্ততপক্ষে এই বিশ্বকাপের জন্য। আগামীতে হয়তো একটা ডিসিশনে যাবে, কিন্তু এই বিশ্বকাপটা আসলে কোনো মতে হতে হবে, এবং বাংলাদেশে অংশগ্রহণ করে যাতে এটাও চাই আইসিসি, দেখা যাচ্ছে। আর ভারতের একটা দাদাগিরি, এই দাদাগিরিটা বন্ধ হবে। অলরেডি পাকিস্তানের সাথে করতে পারতেছে না। পাকিস্তানের সাথে কিন্তু অলরেডি 2027 পর্যন্ত একটা চুক্তি হয়ে গেছে, 28 পর্যন্ত মনে হয়, যে তারা এক অপরের দেশে যাবে না। এটা হচ্ছে আইসিসি হোক, টুর্নামেন্ট হোক, যে কোনো টুর্নামেন্ট হোক, তারা হচ্ছে আলাদা একটা ভেন্যুতে, অথবা যদি হাইব্রিড মডেল বলতেছি আমরা, ওই হাইব্রিড মডেলে হবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও যদি এটা এবার যদি বাংলাদেশ আদায় করতে পারে, তাহলে ভবিষ্যতেও কিন্তু যদি বাংলাদেশের সাথে দাদাগিরি করা হয়, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না হয়, তাহলে বাংলাদেশে কিন্তু হাইব্রিড মডেলে যাবে, ইন্ডিয়াতে আর যাবে না। ইন্ডিয়া না আসুক অসুবিধা নেই, ইন্ডিয়া তো আসবে না, এটা আমরা জানি, তারা দাদাগিরি করবে এখানে। ভাই, ক্রিকেট ক্রিকেট, আর হচ্ছে রাজনীতির কারণে আপনারা যে দাদাগিরি এগুলো করতেছেন, এগুলোর কারণে আপনাদের ক্ষতি হচ্ছে, আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে। আসলে এগুলো তো বুঝেন না। আসলে তাদের মাথায় সবসময় ঘুরে কি, অন্য দেশকে ছোট করা, অন্য দেশের ক্রিকেটারদেরকে ছোট করা, অন্য দেশের ক্রিকেটারদের নিয়ে আজেবাজে মন্তব্য করা, অন্য দেশকে ছোট করা, অন্য দেশের হচ্ছে এটা নাই ওইটা নাই ওইটা নাই। কিন্তু নিজের দেশে যে আসলে রাজনীতির বলি ক্রিকেট হচ্ছে, নিজের দেশে যে রাজনীতির কবলে চলে গেছে ক্রিকেট, এই যে নিজের দেশের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে যে ক্রিকেটের ক্ষতি হচ্ছে, সেটা তারা দেখে না, সেটা শুধু অন্য দেশের গুলো দেখে তারা। তো এটা একটা শাস্তি হবে, বড় একটা শাস্তি ইন্ডিয়ার জন্য, হয়তো আর্থিক শাস্তি না বা সরাসরি কোনো শাস্তি না, কিন্তু বাংলাদেশের এই দাবিটা যদি আদায় হয়, তাহলে তাদের মানে সমস্ত অহংকার তুলে মিশে যাবে। সেই জন্য তারাও আসলে নেগোসিয়েশন করতেছে এখানে আইসিসির সাথে। আর আইসিসির সভাপতি আসলে তাদের দেশের হলো আসলে, উনি এখন আইসিসির যেহেতু প্রতিনিধি, উনি সরাসরি বিসিসিআর মতো করে উনি ডিসিশন নিতে পারতেছে না। যদি পারতো তাহলে আগে বাংলাদেশকে না করে দিত। আর তাদের মিডিয়া যেভাবে বলে বাংলাদেশ না খেললে কি হবে, বাংলাদেশ না খেললে বাংলাদেশের আপাতত কিছুই হচ্ছে না। কারণ হচ্ছে 2027 পর্যন্ত অলরেডি যে চুক্তি অনুযায়ী যে অ্যামাউন্টটা, সেটা বাংলাদেশে আসবে। এরপরে হয়তো অন্য বিষয়, এবং আইসিসি যদি কোনো পানিশমেন্ট করে, সেটা অন্য বিষয়। আইসিসি আসলে এক্ষেত্রে নমনীয় দেখা যাচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে সুরটা নরম দেখা যাচ্ছে। আইসিসিও চাচ্ছে না বাংলাদেশের মতো একটা পূর্ণ সদস্যের ক্রিকেট দল যাতে এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ যায়। কারণ ক্রিকেট আসলে খেলা কয় দল, আর তার মধ্যে আসলে কয় দলেরই বা নাম ডাক আছে। বাংলাদেশেরও কিন্তু একটা অডিয়েন্স আছে, আর বিশেষ করে বাংলাদেশের একটা বড় বাজার ক্রিকেটের। তো এই বাজারটা আইসিসি হারাতে চাইবে না, শুরু থেকে বলেছি, এখনো বলতেছি, আগেও বলেছি, বিজয়ের পথে বাংলাদেশ। আগের ভিডিওটা একটু দেখে আসবেন আমার, যেখানে বলেছি বিজয়ের পথে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আরো একটা বিজয় আসতেছে, আসলে আসতেছে, যেটা অলমোস্ট তৈরি। বাংলাদেশের বিজয়টা অলমোস্ট হচ্ছে রেডি, জাস্ট বিজয়ের সন্ধিক্ষণে আমরা। ভারতের বিপক্ষে এটাও কিন্তু কম না, তাদের মান সম্মান দুলোই মিশে যাওয়ার পথে, আর বাংলাদেশ বিজয়ের পথে।